আপনারা অনেকেই কনসালটেশনের শেষে আমায় জিজ্ঞেস করেন যে কি ধরনের ডায়েট মেনটেন করলে আপনারা ভালো স্কিন পাবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু ডায়েট টিপস দেব, যাতে আপনার স্কিনের কোয়ালিটি ভালোভাবে মেনটেন থাকবে। আশা করি এই ভিডিওটিও আপনাদের খুব পছন্দ হবে। ডায়েট থেকে আমাদের শরীর বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস সংগ্রহ করে, যা নতুন কোষ তৈরির কাজে লাগে। এছাড়া এই নিউট্রিয়েন্টস আমাদের শরীরে সমস্ত কেমিক্যাল রিয়াকশনকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে। আপনার দেহের এবং ত্বকের প্রয়োজন অনুযায়ী যদি আপনি ডায়েটে ছোটখাটো পরিবর্তন আনতে পারেন, তবে কিন্তু তা আপনার ত্বককে আরো সুন্দর, উজ্জ্বল ও মসৃণ করে রাখার জন্য কন্ট্রিবিউট করতে পারে। আসুন এই ধরনেরই 5টি টিপস আজকে আমরা দেখে নিই। 1 নম্বর, নিজের ডায়েটে যোগ করুন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস এর নাম আমরা সবাই শুনেছি। এগুলি আমাদের স্কিনের ময়শ্চারাইজেশন মেনটেন করতে হেল্প করে এবং স্কিনের ইলাস্টিসিটি, অর্থাৎ বয়সের সাথে সাথে ত্বকে যে বলিরেখা হয়ে যায় বা ভাঁজ পড়ে যায়, সেটি এড়াতেও সাহায্য করে। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আমাদের শরীরের ইনফ্ল্যামেশনও কমাতে পারে। অতএব বিভিন্ন ধরনের স্কিন ডিসঅর্ডার যেমন ব্রোনো বা ড্যান্ড্রফেও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্টেশন ভালোই কাজ করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সবচেয়ে ভালো পাওয়া যায় নানা ধরনের মাছে। তাই বাঙালিদের মধ্যে যারা মাছ খান, তাদের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বডিতে ঢোকানো খুব একটা ডিফিকাল্ট ব্যাপার নয়। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিছুটা ডিফিকাল্ট হলেও তারাও বিভিন্ন ধরনের খাবার থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সংগ্রহ করতে পারে, যেমন সয়াবিন, স্পিনাচ বা পালং শাক, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস জাতীয় সিডস। দিনে অন্তত একবার করে এই জাতীয় কোনো খাবার নিজের খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। 2 নম্বর, ভিটামিন সির নামও আপনারা সবাই শুনেছেন এবং ভিটামিন সির ব্রাইটেনিং এফেক্টের কথাও আশা করি সবাই জানেন। সেই জন্য যদি আপনারা খাবারেও ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার স্কিন ঝলমল করে উঠতে পারে। ভিটামিন সি আমাদের ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং কোলাজেন সৃষ্টিতে সাহায্য করে, যার ফলে ত্বক টান টান ও মসৃণ থাকে। ভিটামিন সি বেশি করে শরীরে ঢোকাতে খান বেশি করে সাইট্রাস ফ্রুটস, যেমন বিভিন্ন ধরনের লেবু। এছাড়াও নিতে পারেন বিভিন্ন ধরনের বেরিজ লাইক স্ট্রবেরি বা ব্লুবেরি এবং ক্যাপসিকাম। আপনারা অনেকেই সকালবেলা উঠে খালি পেটে 1 গ্লাস করে লেবুর জল খান। এটিও একটি খুব ভালো প্র্যাকটিস। যদি এটিও না করেন, তাহলেও এই ধরনের খাবার দিনে একবার করে একটি স্যালাড বানিয়ে খেতে পারেন। 3 নম্বর, প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স হচ্ছে এমন ধরনের জিনিস যার মধ্যে আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে যে কোনো ধরনের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে এবং আমাদের পেট এবং ত্বক দুটিকেই সুস্থ রাখতে সাহায্য করে। সপ্তাহে অন্তত 3 দিন নিজের ডায়েটে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার, যেমন টক দই বা ঘোল। বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক ইয়োগার্টও মার্কেটে কিনতে পাওয়া যায়, সেগুলিও আপনি কিনে খেতে পারেন। 4 নম্বর, আয়রন রিচ ফুড। এটি যদিও সবাই জানেন, তবুও সবাই কিন্তু অতটা ফলো করেন না। সবাই জানেন আয়রন ডেফিসিয়েন্সি থেকে অ্যানিমিয়া হয়, কিন্তু এটিও জেনে রাখুন আয়রন কম থাকলে কিন্তু আমাদের ত্বকও পেল এবং লাস্টারলেস ডাল লাগতে পারে। সেই জন্য ডায়েটে আয়রন রাখা খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি আমাদের এখানকার মহিলারা প্রায়ই আয়রন ডেফিসিয়েন্ট হন। আয়রনের অভাবে ত্বকের ডালনেস হতে পারে, ঠোঁটের কোণে ঘা হতে পারে, ভঙ্গুর নোক হতে পারে এবং খুব বেশি চুলও উঠে যেতে পারে। এই চুল ওঠা কিন্তু মনে রাখবেন, কোনো শ্যাম্পু বা সিরাম দিয়ে আপনি ঠিক করতে পারবেন না। নিজের খাদ্য তালিকায় ডেইলি রাখুন আয়রন রিচ ফুড নন ভেজিটেরিয়ানদের জন্য, যা হচ্ছে লিন মিট অর্থাৎ মাংস এবং মাছ। নিরামিষাশীরা খেতে পারেন তরমুজ, পালং শাক বা অন্য ধরনের সবুজ শাক এবং কুমড়োর বিচি অর্থাৎ পাম্পকিন সিডস। এছাড়া কিছু ফলেও আয়রন থাকে, যেমন খেজুর, কলা, ড্রাই ফ্রুটস এবং আমন্ড। এগুলি অবশ্যই ডেইলি নিজের খাদ্য তালিকায় রাখবেন। 5 নম্বর, এবং এটিও যথেষ্ট ইম্পর্টেন্ট, তা হচ্ছে জিঙ্ক কন্টেইনিং ফুডস। জিঙ্ক বা দস্তাও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রয়োজনে লাগে। এটি আমাদের ত্বকের হিলিং এ সাহায্য করে, ইনফ্ল্যামেশন কমায় এবং আমাদের শরীরের ইমিউনিটি বুস্ট করে, যাতে আমরা বিভিন্ন ধরনের ইনফেকশনের সঙ্গে লড়াই করতে পারি। এছাড়া এটি ব্রণ কমাতে পারে, ড্যান্ড্রফ কমাতে পারে, এমনকি চুল পড়া বা চুল সাদা হয়ে যাওয়াও কমাতে পারে। জিঙ্ক শরীরে বাড়াতে খান বিভিন্ন ধরনের লেগুমস এবং পালসেস, যেমন ছোলা,
মটর ডাল, কড়াইশুঁটি, বিভিন্ন ধরনের সিডস যেমন পাম্পকিন সিডস, এছাড়া রসুনেও থাকে জিঙ্ক। আশা করি এই টিপসগুলি কাজে লাগিয়ে আপনি খুব শিগগিরই এই চকচকে মসৃণ ত্বকের অধিকারী হতে পারবেন এবং আশেপাশের সবাইকে অ্যাডভাইস দিতে পারবেন যে তাদের ডায়েটে কি চেঞ্জ করলে তারা নিজেদের স্কিনে এই ধরনের এফেক্ট দেখতে পাবে।